নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চটজলদি এবং স্বাস্থ্যকর বাচ্চাদের টিফিনে বানিয়ে দেওয়ার জন্য সুজি দিয়ে একটি দুর্দান্ত রেসিপি। তার জন্য একটি পাত্রের মধ্যে আমি 1 বাটি সুজি নিয়েছি। এখানে আমি 1 বাটি সুজি দিয়ে কিন্তু ব্যবহার করছি, আপনারা চাইলে সুজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজরটা আমি এখানে দিয়ে দেব। সবজির মধ্যেও কিন্তু আপনারা চাইলে এর মধ্যে ছোটো ছোটো করে টুকরো করে রাখা বিনস ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র গাজরের ব্যবহার করেছি। গাজরটা আমি এখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোও আমি এখানে দিয়ে দেব। ঝালটাও আপনারা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটাও আমি এর মধ্যে এবার দিয়ে দেব। এরপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ হচ্ছে আমি এর মধ্যে ডিমের ব্যবহার করব, আর যেহেতু সুজি রয়েছে গাজর রয়েছে সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। এরপরে কিন্তু আমি এখানে 3টে ডিমের ব্যবহার করেছি। ডিমের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে এটা কিন্তু খেতে ভালো হয়। আপনারা চাইলে 3টের বেশিও ব্যবহার করতে পারেন বা কমও ব্যবহার করতে পারেন। আমি এখানে 3টে ডিম দিয়েছি 1 বাটি সুজির জন্য। আমি এখানে এরপরে ডিমগুলো একে একে করে ফাটিয়ে নেব। চটজলদি এটা হয়ে যায় এবং বাচ্চাদেরকে টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। মাত্র হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলে কিন্তু এটা বানানো হয়ে যায়, খুবই ভালো খেতে হয়। এই জন্য কিন্তু আজকে আপনাদের সাথে রেসিপিটি আমি শেয়ার করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এখানে ডিমগুলো এক এক করে ফাটিয়ে নিয়েছি। আমি আবারও বলছি, ডিমটা যদি আপনারা বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো হয়, কিন্তু ডিমের কোনো আষ্টে গন্ধ ছাড়ে না। আমি এখানে 1 বাটি সুজির জন্য 3টে ডিমের ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপরে কিন্তু আমি এখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো একটা হাতের সাহায্যে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে প্রথমে কোনো জলের ব্যবহার করব না, যেহেতু অনেকটা ডিমের ব্যবহার করেছি, তারপরে গ্রেট করে গাজরটা রয়েছে, সেই জন্য কিন্তু সমস্ত উপকরণগুলো আগে কিন্তু আমি ভালো করে এখানে মিশিয়ে নেব। যদি পরে জলের প্রয়োজন হয় তারপরে কিন্তু আমি এখানে জলের ব্যবহার করব। প্রথমে কিন্তু জলের ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে এখানে যদি সুজিটা রয়েছে জলের ব্যবহার করলেও কোনো অসুবিধে নেই। আপনাদের হাতে যদি টাইম কম থাকে জলের ব্যবহার না করে কিন্তু আপনারা এখানে করতে পারেন, কারণ সুজিটা জল দিলে একটু ফুলে ওঠে। সেই কারণে কিন্তু আমি এখানে একদমই যেহেতু চটজলদি বানিয়েছি সেই জন্য আমি এখানে জল দিয়ে কোনো স্ট্যান্ডিং টাইমে রাখিনি ঢাকা দিয়ে। আমি কিন্তু চটজলদি বানিয়ে নিয়েছিলাম, তাও সামান্য পরিমাণে আমি এখানে জলের ব্যবহার করেছি। প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো যেগুলো রয়েছে, শুকনো উপকরণ না, ডিম যেগুলো দিয়েছি সমস্ত কিছু, সেগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমার এখানে মনে হয়েছিল যে অল্প পরিমাণ জল দেওয়া যেতে পারে, সেই জন্য কিন্তু আমি এখানে অল্প পরিমাণ জলের ব্যবহার করেছিলাম। দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা বাকিয়ে না থাকে, সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে ভালো করে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ, কিন্তু আপনারা দেখতেই পাবেন যে আমি এখানে সামান্য পরিমাণ জলের ব্যবহার করেছি, খুবই অল্প। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব গাঢ় হবে না, একটা থকথকে ব্যাপার থাকবে, সেই রকম কনসিস্টেন্সি রাখতে হবে। কিন্তু এখানে দেখুন আমি কিন্তু সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি যাতে কোনো দানা পাকিয়ে না থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে আমি কিন্তু ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে সামান্য পরিমাণ জলের ব্যবহার করছি। জলটা দিয়ে আবারও কিন্তু আমাদেরকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে বেকিং সোডা ইউজ করেছিলাম, যাতে হচ্ছে এটা একটু ফুলে ওঠে। সেই কারণে আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি একদম অল্প পরিমাণ ব্যবহার করেছিলাম, জাস্ট একটু ফুলে ওঠে যাতে, সেই কারণে। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। বেকিং সোডার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে টক দইয়েরও 1 চামচ টক দই কি 2 চামচ টক দই ব্যবহার করতে পারেন, তাতেও ভালোই লাগে খেতে। এইভাবে কিন্তু আমি এখানে ভালো করে ব্যাটারটা কিন্তু ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি এখানে যে বললাম আমি সামান্য পরিমাণ বেকিং সোডার ব্যবহার করেছিলাম, এখানে সামান্য পরিমাণ একটু বেকিং সোডা আমি এখানে দিয়ে দিয়েছি। বেকিং সোডাটা দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে দেবো। বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এটা করে নিতে হবে। স্ট্যান্ডিং টাইমে যে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলে কিন্তু চলবে না, যেহেতু বেকিং সোডাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু একটি পাত্রের মধ্যে আমি
প্রায় 3 চামচের মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে একটা হাতার সাহায্যে সুজি ডিমের যে মিশ্রণটা আমি এখন বানিয়েছিলাম সেই মিশ্রণটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এর সাইজটা ছোট বড় করে নিতে পারেন। আমি একটু বড় বড় করছি, চিল্লা টাইপের যেগুলো হয় তা সেরকম সাইজই করছি, একদম ছোট প্যানকেকের মতো করছি না, একটু বড় সাইজ করছি। দিয়ে হাতের সাহায্যে কিন্তু ওপরটা ভালো করে সমান করে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। লো টু মিডিয়ামে থাকাকালীন কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট কিন্তু এটাকে হতে দেব। 6 থেকে 7 মিনিট পরে কিন্তু আমি খুলে দেখব যে আমাদের একটা দিক কিন্তু হয়ে গিয়েছে। এরপরে কিন্তু খুব আস্তে করে কিন্তু এটাকে উল্টে দিতে হবে, কারণ হচ্ছে ভেঙে যেতে পারে। সেই কারণেই কিন্তু এটাকে খুব আস্তে করে, যেহেতু জিনিসটা একটু মোটা প্যানকেকের মতো, সেই কারণে কিন্তু এটাকে খুব আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন আমি এখানে কিন্তু খুব আস্তে করেই উল্টে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। হাই ফ্লেমে থাকলে কিন্তু বাইরেটা কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে কিন্তু আমার এখানে একটা এরকম চিল্লা টাইপের করতে টাইম লেগেছে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দুদিকটা ভাজা হয়ে গিয়েছে। দেখতে এত সুন্দর লাগছে, তারপরে ভাবুন খেতে কতটা সুন্দর লাগবে। ভীষণই দুর্দান্ত খেতে হয় এটা। দেখুন আমাদের এটা হয়ে গিয়েছে, এটা কিন্তু আমি তুলে নিলাম। আবার ওই পাত্রের মধ্যে আমি প্রায় বড় চামচে 3 চামচের মতো আমি এখানে তেলের ব্যবহার করেছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে একই পদ্ধতিতে কিন্তু আমি এখানে আবার সুজি এবং ডিমের যে মিশ্রণটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবার হাতার সাহায্যে ভালো করে উপরটা ছড়িয়ে দেব, যাতে চারিদিকটা ছড়িয়ে যায় সমানভাবে। আবারও ঢাকা দিয়ে আমি কিন্তু এখানে 6 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। এটা আমাদের কিন্তু 6 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে। দেখুন উপরটা কিন্তু হালকা শুকনো শুকনো হয়ে আসছে। এইভাবে কিন্তু আস্তে করে উল্টে দিতে হবে অপর দিকটা, যাতে ভালোভাবে হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটাও রেডি হয়ে গিয়েছে। এটা আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন। আমি এখানে স্যালাডের সাথে পরিবেশন করেছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।